যে আমাকে ট্যাগ করছে যে টোকন ওনার আইডিয়া ঢোকেন মনে হয় তারপর আমি লাইভ শেয়ার করতে পারি বুঝছেন যদি না সেটা এখন ঢুকতে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যেভাবে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো আছেন। ওয়াইবিএস চ্যানেলের লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল হাসান শুভ এবং আপনারা জানেন বরাবরের মতোই আমাদের প্রোগ্রামে সাংস্কৃতিক সংলাপ, গান এবং জমতেস্ট আড্ডা থাকে। তো আজকে আমরা এই সাংস্কৃতিক সংলাপ, গান এবং আড্ডাতে আমাদের সাথে আজকে আমরা যুক্ত করে নেব আমাদের বার্সেলোনা কাতালোনিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যিনি আমাদেরকে সবসময় গান শুনিয়ে থাকেন, সবার পরিচিত এবং প্রিয় মুখ আমাদের নুরে জামাল খোকন ভাই, এবং আমাদের অপর পাশ থেকে ইতালি প্রবাসী যিনি 2014 সালের চ্যানেল আই সেরা কণ্ঠের টপ 14 এ ছিলেন, সেই আমাদের জিশা। তো আমরা এখন তাদেরকে অ্যাড করে নিচ্ছি। আসসালামু আলাইকুম খোকন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম শুভ। সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন এবং আমাদের সাথে ইতালি থেকে যিনি অতিথি ওনাকেও শুভেচ্ছা এবং সালাম। ইউথ বাংলা থেকে একরাশ শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ খোকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোকন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। চারিদিকে মহামারী, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই ভাইরাসের কারণে মানুষের আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে থেকেও আমরা ইনশাল্লাহ সবাই সুস্থ আছি। এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি এবং আবারও বলছি ভালো আছি। থ্যাংক ইউ। আমরা এখন জিশার কাছে চলে যাবো। জিশা, আসসালামু আলাইকুম। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জিশা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা একটু অপেক্ষা করি জিশার জন্য। জিশার লাইনটা হয়তো ক্লিয়ার হচ্ছে না। হ্যালো জিশা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, আমরা জিশাকে আবার হয়তো বা লাইনে প্রবলেম থাকার কারণে আমরা অ্যাড করতে পারছি না বা সমস্যা হচ্ছে। আমরা এখন খোকন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। খোকন ভাই, সর্বপ্রথম আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু আওয়াজটা মনে হয় অনেক আস্তে আসতেছে, মানে তোমার সাউন্ডটা আমি জানি না, বোধ হয় ওখানে ভলিউমটা আর একটু হাই হবে কিনা। ওকে ওকে, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি ক্লিয়ার। ওকে ওকে, মানে আপনাকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি রাজনীতি করতে গিয়ে, আপনি তো নর্মালি সবসময় রাজনীতি করেন, তো রাজনীতি করতে গিয়ে সৎ পথের থেকে বাংলাদেশে রাজনীতি করেছেন এবং স্পেনেও রাজনীতি করেছেন, তো রাজনীতি করতে গিয়ে জীবনে আপনি কি পেয়েছেন আর কি হারিয়েছেন? সরি, আমি হেডফোনটা লাগাইনি কারণ কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম না। আমি প্রশ্ন কোথায় বুঝতে পারছি। আমার কথা কি পাচ্ছে?
আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন রোকন ভাই? হ্যাঁ, শুনছি, তবে আস্তে শুনছি। আচ্ছা ঠিক আছে, আপনি ধন্যবাদ। প্রশ্নটা আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাকে এই দিনে এই বাংলা অনুষ্ঠানে আসতে পেরেছি। এই অনুষ্ঠানের টাকা বাংলাদেশে আমাদের সুলভ ভাই, আমাদের হামান রেজা সহ এই অনুষ্ঠানটার মধ্যে পরিবারের সাথে যারা জড়িত প্রত্যেককেই আমি তাদের শুভেচ্ছা। আর আজকে বিশেষ করে এই অনুষ্ঠান করার জন্য তারপরে আমাদের যে এডিটর, তারপরে আমাদের যে ফটোগ্রাফার ভাই যারা এসেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমার অনুষ্ঠান হলো রাজনীতি নিয়ে। আসলে আচ্ছা রোকন ভাই, রাজনীতি আপনার কথাটা ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি না। আর একটু যদি ক্লিয়ার হতো তাহলে ভালো হতো। কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? আমার মনে হয় আপনি হেডফোন ছাড়া যখন কথা বলছিলেন তখন আমি খুব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। হ্যালো? না, এখন তো আরোই শুনতে পাচ্ছি না। যতটুকু শুনতে পারছিলাম এখন তাও শুনতে পাচ্ছি না। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো? শোনা এখন যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, এখন ক্লিয়ার। থ্যাংক ইউ রোকন ভাই। আপনি হ্যাঁ, কন্টিনিউ প্লিজ। আমার প্রশ্ন ছিল আমাকে রাজনীতির বিষয় নিয়ে। তো আসলে আম, রাজনীতি, সংস্কৃতি, এই ধরনের যেই গুলো আছে, এটা তো পেশা হিসেবে আসলে নেইনি, এটা একটা নেশা। আর ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস সম্পর্কে কম বেশি ধারণা থাকায় আমার এই আওয়ামী লীগের প্রতি একটা অন্তর থেকে একটা দরদ, এবং পরিবারের সবাই আমাদের এই আওয়ামী লীগের সাথে জড়িত বিধায় আমরা খুব কাছ থেকে বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগকে কাছ থেকে দেখতে পেরেছি। যে কারণে আওয়ামী লীগের ছোটবেলা থেকে আমি আওয়ামী লীগের একজন অনুরক্ত। আর সেই হিসেবে 1988 সাল থেকেই 1988 সালের বন্যা এবং 1986 সালের বন্যার সময় আমাদের জননেত্রী শেখ হাসিনা মাদারীপুরে একটি লঞ্চে করে উনি আটা দেওয়ার জন্য, ত্রাণ দেওয়ার জন্য আসছিলেন। ওনার সাথে তখন মাথায় ট্রেন বেঁধে আমরা তখন ত্রাণ দিয়েছিলাম। সেদিন থেকে জননেত্রীর একদম কাছ থেকে ওনাকে দেখেছি এবং আরো বেশি অনুপ্রেরণা বোধ করছি। আর রাজনীতিতে পাওয়ার জন্য নয়, তবু একই প্রশ্নের উত্তর হয়ে যাবে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি এই যে সাংস্কৃতিক সিনেমা, গান বাজনা করো, এর থেকে কি পাওয়া যায়? কিছুই পাওয়া যায়, শুধু মনের শান্তি। আবার কিছু কিছু সময় দেশের বিশেষ কাজে যখন আসতে পারি তখন নিজেকে ধন্য মনে হয়। যেমন ১/১১ সময় জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা সহ বিশিষ্ট রাজনীতিবিদরা যখন অন্তরীণ, তখন বাংলাদেশে যখন আন্দোলন করার কোনো সুযোগ ছিল না, তখন আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছের ব্যক্তি এবং আমাদের কাছের আফামা বাহাউদ্দিন নাসিম, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক, ওনার নামে হুলিয়া ছিলেন। ওনার অনুপ্রেরণায় সেদিন ইউরোপের স্পেনে আমরা ১/১১ আন্দোলন শুরু করেছিলাম এবং সেই ১/১১ আন্দোলনের ফসল হিসাবেই কিন্তু আমাদের বাংলাদেশের আজকে গণতন্ত্র চালু। আর সেটা শুধু যে আমি স্পেনে করছি এটা না, সারা ইউরোপেই করেছে। এবং এটার জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই জিনিসটা সবসময় তিনি আমাদেরকে মনে রাখেন এবং আমাদের স্মরণ করেন। এবং সজীবদের জয় যখন এখানে এসেছিলেন ওনার ছেলে, উনিও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আর বিশেষ করে রাজনীতি তো আসলে দেশের প্রতিটা জিনিসের সাথে রাজনীতি জড়িত। যেমন সিডর, মনে আছে কিনা জানি না, সিডরে যখন বাংলাদেশ এশিয়ায় আমাদের দক্ষিণ অঞ্চল যখন লন্ডভন্ড হয়ে যায়, তখন আমরা কিন্তু স্পেন থেকে আমরা প্রায় ৭৫,০০০ ইউরো এখান থেকে উঠিয়ে দিয়েছিলাম এবং ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি আমরাই চাঁদা কালেক্ট করতাম। তো দেশের এইসব দুর্যোগের সময় কিন্তু আমরা সর্বাগ্রে থাকি, সবার আগে থাকি, দেশের এবং দলের। এতেই সার্থকতা, এটাই পেয়েছি। ধন্যবাদ। ওকে, রোকন ভাই আপনাকে ধন্যবাদ। আমরা জিশাকে আবার কানেক্ট করতে পেরেছি। আমি একটু জিশার কাছে যাই। জিশা, আপনি কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জিশা, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মোবাইলে মনে হয় সম্ভবত আপনার সাউন্ডটা মিউট করা আছে। আপনি একটু খেয়াল করে দেখেন তো প্লিজ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
দিশা, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা, যাই হোক, আমরা জিশার সাউন্ডে মনে হয় একটু প্রবলেম। আমি জিশাকে বলবো সাউন্ডটাকে একটু ঠিক করার জন্য। আমি এখন খোকন ভাইয়ের কাছে আবারও চলে যাচ্ছি। খোকন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ডটা মিউট করা। খোকন ভাই, আপনার সাউন্ডটা মিউট করা। সাউন্ডটা মিউট করা। হ্যাঁ শুভ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু দুঃখজনক যে তিশা আমাকে তো কানেক্ট করতে না পারলে সমস্যা, আমাকে কানেক্ট করা দরকার আগে। হুম হুম হুম। আমি সেটাই আসলে চেষ্টা ব্যাকগ্রাউন্ডে কানেক্ট করবো না, মোবাইলে কন্ট্যাক্ট করে একজনে কানেক্ট করবো। হ্যাঁ, সেটাই। জিশার মোবাইলে এখনই ফোন করা হবে জিশাকে কানেক্ট করার জন্য। তা আমি একটু এখন খোকন ভাইয়ের কাছে যাচ্ছি। খোকন ভাই, কথা হবে, অনেক কথা হবে। এখন মাঝখানে আমি আপনাকে বলতে চাই যে প্রথম গানটি আপনি শুরু করবেন প্লিজ। আপনার একটা গান শুনতে চাই। গান তো আমরা আসলে তো ওই ওই আপার গান শুনবো বেশি, কারণ উনি প্রফেশনাল। আর তোমরা তো ভালো করেই জানো আমি প্রফেশনাল শিল্পী নই। আমি শখে গান গাই, ঘরোয়া পরিবেশে গান গাই। যতটুকু জানি ততটুকু আমি দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব দে পাল তুলে দে, দে পাল তুলে দে, আমি হেলা করিস দে নৌকায় আমি যাব মদিনা, দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নদী এলো, আমি না মায়ের কোলে, আসি ২০০০ মানি, কাঁদিলেই বুঝতে চলে। মদিনায় নদী এলো, আমি না মায়ের কোলে, আসিলে ১০০০ মানি, কাঁদিলেই বুঝতে চলে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি
আমি যাব মদিনা দে পাল তুলে দে পাল তুলে দে আজ খেলা করি না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার হৃদয় বাঁধে কাবান নয়নে মদিনা হৃদয় বাঁধে কাবান নয়নে মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে পাল তুলে দে পাল তুলে দে আজ হেলা করি না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা 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 দে পাল তুলে দে। অনেক অনেক সুন্দর। আসলে গানটা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে খোকন ভাই, আমি আসলে গ্রামের যে পরিবেশে যখন আসলে বাউল যে গানগুলো হতো, লোকসঙ্গীত বলেন, পপ যেটাকে আমরা বলি, সেই পরিবেশের মধ্যে আসলে আমি ছিলাম। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। আশা করি দর্শকদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং আমাদের আসলে অনেক কমেন্টস এসছে এবং যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন। তো এখন আমি জিশার কাছে যাচ্ছি। এখন কি জিশা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আগে থেকে একটু বেশি ওকে, শুনতে পাচ্ছি, তবে পুরোপুরি না। আগে থেকে একটু ভালো ওকে, ভালো শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আপনি আমাকে যে শুনতে পাচ্ছেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ। সর্বপ্রথম দর্শক, আমরা আপনাদেরকে জানিয়েছি এর আগেও, তারপরেও আরেকবার পরিচয় করিয়ে দিই আমি জিশার সাথে। জিশা হচ্ছে আমাদের অনেক প্রিয় একটি মুখ। বাংলাদেশ 2014-এ চ্যানেল আই সেরা কণ্ঠে টপ 14-এ ছিলেন। তো আজকে সেই সুরের পাখি বলবো না কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা এখন জিশার কাছ থেকে সর্বপ্রথম একটি গান শুনি। জিশা প্লিজ, আপনি এখন গান শোনাবেন আমাদের। শুনতে পাচ্ছেন তো আমাকে? আচ্ছা, ঠিক আছে। ওকে। আহ, আমি আমার লালনের একটি গান দিয়ে শুরু করছি আজকে। ফরিদ পারভীনের খুবই একটি গান। শুনতে পাচ্ছি ও আমরা। গান দিয়ে আমি আমার অনুষ্ঠানটি শুরু করতে ভুল ত্রুটি হলে ক্ষমার ওকে। দৃষ্টিতে দেখবেন। আধার না থাকে যদি হবে আলো, প্রেমের কি আদাতে যদি না বিধিল গায়ে, প্রেমের কি আদাতে ভালো। বাছি ডেকে মরে দাও না আঁকি, অপমান যতই আছো নাই কখনো ঘরে থাকি, কলঙ্ক না লাগে বেশি লাগো।
হৃদয়ে যমুনাকে জানি রাধায় শুনি জানে যাবে যত কানা কানি ওরে মুখে কালি বিনোদিনী সুবোধ আধার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি সাদা প্রেমের ওকে, থ্যাংক ইউ। জিসা, অনেক সুন্দর হয়েছে গানটি। আসলে আসলে অনেকদিন যাবত আসলে এই পুরোনো গানগুলো শোনা হয় না। সেটা আমার আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমাদের দর্শকদের অনেক কমেন্টস আমরা পেয়েছি। আহ, এখানে আমাদেরকে অনেক কমেন্টস অনেকেই পাঠিয়েছেন, যেমন খাদিজা আক্তার পাঠিয়েছেন অভিনন্দন, খোকন দাদাকে তানিয়া প্রধান জানিয়েছেন অভিনন্দন সবাইকে, মতিউর রহমান লিখেছেন শুভ ভাই কেমন আছেন, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক অনেক ভালো আছি। এবং পালাক ফয়সাল নেহান লিখেছে খুব ভালো লাগলো মামা শুভ ভাইয়ের প্রশ্নের উত্তর। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এরপর মতিউর রহমান ভাইকে মতিউর রহমান ভাই আরো কিছু টেক্সট পাঠিয়েছেন আমাদেরকে। খোকন আপাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। খোকন ভাইকেও ধন্যবাদ জানানো হচ্ছে এটার মাধ্যমে, মানে আজকের প্রোগ্রামের মাধ্যমে। এবং সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমাদের আসলে এই প্রোগ্রামটা দেখার জন্য মনোযোগ সহকারে। সত্যি কথা বলতে মানে আই এম রিয়েলি এক্সাইটেড যে সবাই আসলে একসাথে আছি আমরা। তো এখন খোকন ভাইয়ের কাছে যাব আমরা। খোকন ভাই, আহ, আমি আপনার কাছে সত্যি আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার খোকন ভাই মোবাইল। আমি 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 খোকন ভাই ঠিক আছি, সবসময় আছি। আমি আপার গান শুনবো, আমি খুব এক্সাইটেড আপার কণ্ঠ শুনে, খুব সুন্দর কণ্ঠ, গড গিফটেড। ধন্যবাদ আপা, আপনার লালনের গান শুনে প্রাণটা জুড়ে গেছে আপা, ধন্যবাদ আপনাকে। শুনতে পায় না মনে হয়। জিসাকে জিসাকে খোকন ভাই ধন্যবাদ জানিয়েছেন, কারণ আসলেই আপনার গানটা আমাদের কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। বিকজ লালনের গান তো অনেক অনেক সময় আমাদের আসলে শোনা হয় না, বাট অনেকদিন পরে আমরা শুনেছি, এই জন্য স্পেশাল থ্যাঙ্কস আপনাকে খোকন ভাই দিয়েছে। তো এই জন্য খোকন ভাইকে স্পেশাল আরো আরো থ্যাঙ্কস। তো যাই হোক খোকন ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে, যেটা আমি সবসময় চিন্তা করি অথবা ভাবি, কিন্তু কখনো কোনো দিন ওইভাবে সময় এবং সুযোগ কখনো হয়নি আপনাকে আসলে প্রশ্ন করার। যেহেতু আজকে মানে আমাদের অনুষ্ঠানটাই হচ্ছে সাংস্কৃতিক সংলাপ, আমাদের গান থাকবে সেখানে এবং আমাদের জমটেস্ট আড্ডাও থাকবে সেখানে। তো আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, ইউ হ্যাভ এ গুড ফেস, খুব সুন্দর একটি চেহারার মানুষ আপনি। ছাত্র জীবনে অথবা টিনেজ লাইফে কতটা রোমান্টিক ছিলেন আপনি? আসলে কি জবাব দিব? আমরা তো শুনতে যাচ্ছি, আমরা শুনতে যাচ্ছি। ব্যাপকতা 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 অনেক, ব্যাপকতা অনেক। তো রোমান্টিকতা বলবো কি, আমি ছোটবেলা থেকেই আমার গ্রামে যখন আমি ছিলাম, পুরো গ্রামটা আমি মাথায় রাখতাম। কিভাবে? আমি আমার গ্রামে প্রতি বছর একটা নাটক উপহার দিতাম, স্টেজ নাটক। স্টেজ নাটক গ্রামে আমার হেরিকেনের, তখন কার বিদ্যুৎ ছিল না, আমার হেরিকেনের তেল পুড়ে আমি লোকজনকে, তখন তো মোবাইল ছিল না, বাড়িতে বাড়িতে গিয়ে আগে আগে হাটবার দিন যাই বলে আসতাম, তোমার কিন্তু রিহার্সাল আছে, অমুক আমরা নাটক করবো, ঈদের সময় আমরা এই নাটক করবো, আসবা। এই একটা বিষয় ছিল। আর আমার প্রথম জীবনের চরিত্র কিন্তু আমি ভিলেনের অভিনয় করি। ও মাই গড। মানে ভিলেন বলতে শাহজাদা, কিন্তু ভিলেন। আর এরপরে স্কুলে যে স্পোর্টস হতো, গান প্রতিযোগিতা,
মানে সব দিকেই খেয়াল ছিল, খেলাধুলা, গান, তো গানের দিকে একটু বেশি ঝোঁক ছিল। আর রোমান্টিকতা বলতে আসলে যেটা অর্থ বোঝায় যে আমি সবসময় নিজের গানের ভুবনে আমি অনেক সময় নিজেই ডুবে থাকি। এখনো অনেক সময় একা থাকতে খুব ভালো লাগে, চলে যাই সাগরের পার। আর দেশে থাকতে যে জায়গাটা নির্জন বা মাঠ, সেখানে বসে আমি একটু ফোক গান দেশের, কারণ আমার দাদা ছিল, একটু না বললেন, আমার দাদাও একটু আধ্যাত্মিক লাইনের লোক ছিল। তো আমি একটা দাদার গান শোনাবো, দাদার বলতে আব্বাস উদ্দিনের গান, কিন্তু আমার দাদার কণ্ঠে আমি বেশি শুনতাম। তো ওই জিনিসগুলো আমাকে দোলা দিত মনের মধ্যে। আবার আমাদের বাড়িতে আমার চাচাদের হারমোনিয়াম, ঢোল, ঝুড়ি এগুলো ছিল, বিভিন্ন জায়গায় যখন গানে যেত আমি ছোট মানুষ ওনাদের পিছিয়ে পিছিয়ে চলে যেতাম। হ্যাঁ, তো এইভাবে গান বাজনার উপরেই ছিল রোমান্টিকতা বলতে, অন্যদিকে না, গান বাজনার দিকে আমার ঝোঁকটা বেশি ছিল। এবং একটা মানে মধুর স্মৃতি মনে পড়ে, মাদারীপুরে আমরা ছাত্রলীগের একটা গ্রুপ, সেখানে আমাদের কিছু নেতৃবৃন্দের ভাবিরাও গেছিলেন বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে। তখন আমাকে নিয়ে যাওয়া হলো, মানে পিকনিকের মতো, পাশাপাশি বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়াতে যাওয়া। সেখানে আমাকে গান গাইতে বলা হলো, আমি গান গাইলাম ছোটবেলা তখন। এই গান গাওয়ার কারণে আমাকে তারা চাঁদা তুইলা একটা গান আমাকে 5 বার গাইতে হয়েছে, বারবার একই বিষয় খুব গাড়ির ভালো মধ্যে। হচ্ছে, জিনিসটা আমাকে খুবই ভালো এখনো মনে হতে পারে। এই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা মনে হয় একটু জিশার কাছে যাই। জিশা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জিশা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জিশা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনি আমার? আমি আপনার কথাটা আসলে শুনতেই পাচ্ছি না, সত্যি কথা বলতে। কিন্তু আহ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার আসলে আজকে অনেক প্রশ্ন ছিল আপনার কাছে, অনেকগুলো প্রশ্ন নিয়ে আমি আজকে হাজির হয়েছিলাম, যে আমি আজকে দিশাকে অনেক প্রশ্ন করব। হ্যালো। আচ্ছা, যাই হোক, আমরা জিশাকে কানেক্ট করার চেষ্টা করতেছি। আমরা এখন চলে যাব আবারও খোকন ভাইয়ের কাছে। খোকন ভাই, মাইক্রোফোনটা হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে আমি জিশাকে কানেক্ট করতে পারছি না, তো অনেকগুলো প্রশ্ন আবার ছিল জিশাকে নিয়ে। আহ, আচ্ছা, যাই হোক, জিশাও ওইখান থেকে অনেক চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি এখান থেকে কানেক্ট করার জন্য, আবারও কানেক্ট। আমি আসলে জিশার মুভমেন্ট গুলো দেখতে পাচ্ছি, সবাই আমরা পাচ্ছি, বাট কথা শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আবার যখন আমরা কথাটা শুনতে পারবো তখন জিশার কাছে আমরা আবারও ফিরে আসবো। এখন আমি খোকন ভাইয়ের কাছে আবারও চলে আসছি। খোকন ভাই, কথা হবে, মাঝে মাঝে অনেক কথা হবে। আপনার কিছু রিকোয়েস্ট এসেছে, বিকজ ইউ আর ফেমাস, আপনি জানেন। তো এখন কথা হচ্ছে যে আপনি আমাদেরকে আরেকটি গান দিয়ে শোনাবেন। আহ, আপনার কাছে যে রিকোয়েস্ট এসেছে সেটা হচ্ছে, শুভ ভাই, অনুরোধ রইল আপনার কাছে যেন খোকন সাহেবের গলায় এই গানটি শুনতে চাই। ভালোবাসা যদি হয় অপরাধ, তবে দুজনেই সম অপরাধ। হোয়াট আ নাইস সং। অনেক বড় স্পর্ধা আমার, এত বড় শিল্পীর গান চেষ্টা করতে পারি। অফকোর্স, ডেফিনেটলি, ডেফিনেটলি। ভালোবাসা হয় যদি অপরাধ, তবে দুজনেই সম অপরাধী। কাঁদেবে তুমিও, কাঁদেবে তুমিও যদি আমি কাঁদি। কাঁদেবে তুমিও যদি আমি কাঁদি। কাঁদেবে তুমিও যদি আমি কাঁদি। ভালোবাসা হয়
যদি অপরাধ তবে দুজনেই সম অপরাধী কাঁদবে তুমিও যদি আমি কাঁদি ভালোবাসা হয় যদি অপরাধ তবে দুজনেই সম অপরাধী কাঁদবে তুমিও যদি আমি কাঁদি কাঁদবে তুমিও যদি আমি কাঁদি নদীতে বাতাস বিনা ঢেউ জাগে না হৃদয় হৃদয় বিনা প্রেম হয় না নদীতে বাতাস বিনা ঢেউ জাগে না হৃদয় হৃদয় বিনা প্রেম হয় না বাড়ি যদি হও আমি বাড়ি যদি হও আমি অবসম্মানী কাঁদবে তুমিও যদি আমি কাঁদি কাঁদবে তুমিও যদি আমি কাঁদি ভালোবাসা হয় যদি অপরাধ তবে দুজনেই অপরাধী কাঁদবে তুমিও যদি আমি কাঁদি কাঁদবে তুমিও যদি আমি কাঁদি বিনা মেঘে বৃষ্টি তবু হয় না আশাহীন ভালোবাসা তবু রহে না বিনা মেঘে বৃষ্টি তবু হয় না আশাহীন ভালোবাসা তবু রহে না ভুলে যেতে চাও যদি ভুলে যেতে চাও যদি প্রেম ডোরে বাড়ি কাঁদবে তুমিও যদি আমি কাঁদি কাঁদবে তুমিও যদি আমি কাঁদি ভালোবাসা হয় যদি অপরাধ তবে দুজনেই সম অপরাধী কাঁদবে তুমিও যদি আমি কাঁদি কাঁদবে তুমিও যদি আমি কাঁদি নদীতে বাতাস বিনা ঢেউ জাগে না হৃদয় হৃদয় বিনা প্রেম হয় না নদীতে বাতাস বিনা ঢেউ জাগে না হৃদয় হৃদয় বিনা প্রেম হয় না বাড়ি যদি হও আমি বাড়ি যদি হও আমি অবসম্মানী কাঁদবে যদি আমি কাঁদি কাঁদবে তুমিও 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 যদি আমি কাঁদি অনেক অনেক থ্যাংক ইউ খোকন ভাই। ছিল সরি ওকে, থ্যাংক ইউ। গান আমরা সুন্দর শুনেছি, স্পষ্ট শুনতে পেয়েছি আমরা, অনেক সুন্দর সুন্দর কিছু মেসেজও আমরা পেয়েছি। খোকন ভাই অনেক সুন্দর গেয়েছেন আপনি, মনটা ভরে গেল। নুরে জামাল সাহেব একজন চির সবুজ মানুষ, ওয়াও হোয়াট এ কমেন্ট।
এবং আরেকজন লিখেছেন কিপ আপ দ্য গুড ওয়ার্ক। শুভ ভাই, ও খুব ভালো লাগতেছে আসলে, সুন্দর সুন্দর কমেন্ট পেলে আসলে খুবই ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। আই রিয়েলি এক্সাইটেড। ওকে, এরপরে আবার আরো একজন লিখেছেন খোকন ভাই গান জানে তা তো জানতামই না। ভেরি নাইস, শুভকামনা রইল খোকন ভাইয়ের জন্য। ওকে, তো যাই হোক, এখন আমরা জিশার কাছে চলে যাচ্ছি। জিশা, আপনি আমাকে এখন শুনতে পাচ্ছেন তো? জিশা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন কথা বলবো পরে, এখন আমরা গান শুনবো, আরেকটি গান শুনবো প্লিজ। আবার ডিস্টার্ব করছে ভাইয়া, তাহলে কিছুক্ষণ পর পরই ডিস্টার্ব করছে কথা, আমি আসলে বুঝতে পারছি আচ্ছা না আচ্ছা কেন। আচ্ছা, অনেক সময় প্রবলেম হতেই পারে, নো প্রবলেম। এটার জন্য মন খারাপের কোনো কারণ নেই, কোনো মন খারাপ, কোনো হ্যাজিটেট করা যাবে না। আমরা আছি আপনার সাথে। এখন আমরা একটা গান শুনবো আপনার। এখন যদি আপনি আমাদেরকে একটা গান শোনান, আমরা অত্যন্ত খুশি হব, প্লিজ। আমি আসলে কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি হ্যাঁ, আমার আমি কথা আপনার শুনতে কথা পাচ্ছেন? স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেহেতু যেহেতু আমার কথা আপনি শুনতে পাচ্ছেন, আমি আপনার কথা আসলে ওভাবে অবগত নই, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ, গানে ঢুকে যাই, যেহেতু অনেকগুলো সময় নষ্ট করে ফেলেছি। এখন আমরা গানে আমি ঢুকে গানে যাবো। হ্যাঁ, ঢুকে যাই, যখন নেটওয়ার্ক ঠিক হবে আবার আচ্ছা, কথা বলা যাবে, ঠিক আছে? আমরা ওকে। আলোচনায় যাবো। ওকে, ওকে, ওকে। তো আমি এখন একটি বিখ্যাত গান বাংলাদেশে, সেটা দিলরুবা খানের একটি গান, আমি ওই গানটি গাওয়ার চেষ্টা করছি। এটা আমি যখন 2014 সেরা কণ্ঠে অডিশন দিই, তখন আমি এই গানটা দিয়েই আমার অডিশনে যাত্রা শুরু। তো আমি ওই গানটা দিয়েই শুরু করছি। মাথারি পিছু দুই ভাগ করে রাখিতাম বাঁধিয়া রে কইয়া ভ্রমর কইয়া কৃষ্ণবী হৃদয়ের নলে অঙ্গুরায় গলিয়া রে ভ্রমর কইয়া ভ্রমরে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারি ছাড়িয়া আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারি ছাড়িয়া মাথারি পিছন দুই ভাগ করে রাখিতাম বাঁধিয়া রে মোরে কইয়া মোরে কইয়া শ্রীকৃষ্ণ
আহ, অনেক অনেক থ্যাঙ্কস জিশা, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। দর্শক, আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এভাবে তো লাইন একটু প্রবলেম জিশার, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে 21st গত মাসেই 21 তারিখে জিশার টুইন বেবি হয়েছে। তো শারীরিকভাবে গান গাওয়ার মতো যে কন্ডিশন, সেটাও আসলে সেটাও আসলে মানে ওইরকম ভাবে নেই। তারপরে সে যে আমাদের মানে ইনভাইটেশন, সে আমাদের এই লাইভ প্রোগ্রামটাতে এসছে, এজন্য তাকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। এবং তার গান আমরা আরো শুনবো। এখন আমার কাছে কিছু মেসেজ আসছে, তো মেসেজ আসার মানে পড়ার আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে স্যার, আপনার গান শুনে বুঝতেই পারছি ইন্টারনেটে প্রবলেম হোক বা না হোক, আপনার গলা যে কতটা হিউজ, আর আপনার গলা যে কতটা মানে এটা অনলাইনকে ভেদ করে আসলে যাচ্ছে। সো উই আর রিয়েলি হ্যাপি যে আপনার মতো একজন শিল্পীকে আমরা এখন এই মুহূর্তে আমাদের মাঝখানে পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো আমরা। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমি দিতেই থাকবো, গান আরো শুনতেই থাকবো, কথাও আমার চলতেই থাকবে। তো এখন আমি মেসেজ গুলো, খুব চমৎকার কিছু কিছু মেসেজ এসছে, সেগুলো একটু পড়ি। সেটা হচ্ছে, শুভ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তোমাকে অনেক সুন্দর লাগছে। ও মাই গড, আমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে নওরিন আমিন, তিনি মেসেজ করেছেন, তাদের কাছে একটি এন্দ্র কিশোরের গান শুনতে চাই। এবং নওরিন আমিন আবারও দিদিকে, বাহ দিদি, খুব সুন্দর একটি মেসেজ। নাজমা জামাল তিনি লিখেছেন, দিদি আপনার গলাও খুব সুন্দর, শুভকামনা রইল। আহ, খুব চমৎকার কিছু মেসেজ। কলকাতার প্রিন্স সাগর তিনি লিখেছেন, বাহ, বাংলার মাটির গান অসাধারণ, হোয়াট এ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন জিসা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জিসা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? আমি আমি আপনি শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছেন না, না? কিছুই শুনতে পাচ্ছি না ভাইয়া। ওকে, আচ্ছা, আমরা তাহলে এখন এই কথাটা শুনতে পেলাম, আপনি শুনতে পাচ্ছেন না। আদারওয়াইজ আগে পরে কোনো কথাই আমি শুনতে এখন শুনতে পাচ্ছি না। পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছেন? এখন এখন আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি বুঝতে পারছি। আসলে আমি যখন কথাটা বলবো, তার মিনিমাম আমার মনে হয় 3 থেকে 4 সেকেন্ড পর আপনার কাছে কথাটা পৌঁছাচ্ছে, এবং তারপরে 3 থেকে 4 সেকেন্ড পর আমি কথা শুনতে পাচ্ছি। ওকে, যাই হোক, তো আপনার কাছে আমার যে প্রশ্নগুলো ছিল, আমি বলেছিলাম অনেক প্রশ্ন আমি আপনার জন্য আসলে নিয়ে এসেছিলাম, কিন্তু ইন্টারনেটের কারণে, প্রবলেমের কারণে আসলে আমি প্রশ্নগুলো করতে পারছি না। তো যাই হোক, নো প্রবলেম। তো আমি এখন যেটা আপনাকে প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি আপনি যে এই প্রবাসে আসলেন, কিভাবে আসলেন, বিয়ের কথাগুলো, এগুলো সবকিছু মিলিয়ে ঝিলিয়ে যদি সুন্দরভাবে আমাদেরকে একটু বলতেন, যে বিয়ের আগে কিভাবে আপনার হাজবেন্ডের সাথে পরিচয় হয়েছিল, এবং কিভাবে গানের মাধ্যমে হয়েছিল কিনা, সবকিছু যদি আপনি আমাদেরকে একটু ছোট্ট করে বলতেন, আমি শুনে খুব উপকৃত হতাম। আহ, আচ্ছা ঠিক আছে। আমি আসলে পুরোপুরি প্রশ্নটা বুঝে উঠতে পারিনি, তারপর ওকে, যতটুকু বুঝতে পেরেছি আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। যেহেতু নেটওয়ার্ক খুবই সমস্যা করছে প্রথম থেকে। মেয়ে, এমনি শহরে একটি মফস্বল শহর থেকে আমার বেড়ে ওঠা, আর ওখানেই আমার শিক্ষা জীবন শুরু এবং শেষ। স্কুল লাইফ, কলেজ লাইফ সবকিছুই, এবং সঙ্গীতের হাতেখড়ি ওখানে। চট্টগ্রামের বিখ্যাত ওস্তাদ মিহির লাল্লার কাছে আমার হাতেখড়ি। এরপর হচ্ছে অরূপ দত্তের কাছে আমার দ্বিতীয় ভাবে হাতেখড়ি। তো আমি গান নিয়ে এইভাবে বেড়ে ওঠা। দেন একটা সময় যখন আমি কলেজে থাকা অবস্থায় আমার বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসে। তো এর 1 বছর আগেই 2014 সালে আমি চ্যানেল আই সেরা কণ্ঠে আমি জয়েন করি। তো ওখানে কিছু অডিশনের গান ইউটিউবে ছিল।
তো আমার এখন বর্তমানে আমার যে হাজবেন্ড, তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। তো ফেসবুক, তার সাথে কথা বলা, তার সাথে পরিচয়, সবকিছুই। উনি আমার গান শুনে উনি আমাকে রিকোয়েস্ট পাঠায়, আমার গান শুনে আমাকে পছন্দ হয়, আমার চেহারা দেখে বা আমার কোনো কিছু দেখে না। তো দীর্ঘ 7 মাস আমাদের রিলেশন কন্টিনিউ করার পর তারপর আমাদের হয় ফ্যামিলিগতভাবে। ফ্যামিলিকে দু দু পরিবারকে ম্যানেজ চেষ্টা করি। তো সব রকম বাধা বিপত্তি পেরিয়ে আমরা বিয়েতে বসি, দুজন দুজনকে না দেখেই, শুধুমাত্র ফেসবুকে আমাদের শুধু পরিচয়। ফেসবুক, দুজন দুজনকে দেখেনি এভাবেই তখন? আমাদের সবকিছু এনছি। হ্যাঁ, শুধুই ফেসবুক। হ্যাঁ, তখন কিন্তু আমরা ভিডিও কলেও কথা বলতাম না এখনকার মতো। এখন খুব অ্যাভেলেবেল কল, তখন ভিডিও ছিল না তেমন। তো এইভাবে এখন পর্যন্ত আমার গানের জন্য যতটুকু সাপোর্ট পাচ্ছি আমার হাজবেন্ডের থেকে, এটা আমি মনে করি অনেক কিছু। ও আমাকে খুবই, মানে খুব ভালোভাবেই আমাকে সাপোর্ট করছে গানের জগতে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এটা আমি মনে করি আমার আমার খুব বড় একটা ভাগ্য, বড় একটা পাওয়া। আচ্ছা, এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে গান শিখতে গিয়ে আপনি যতটা কষ্ট না করেছেন, আপনি আপনার হাজবেন্ডকে পেতে তার চাইতেও বেশি কষ্ট করেছেন। এম আই রাইট? মোটামুটি কাছাকাছি। কোনোটা মানে কোনোটাকে ফেলে দেওয়ার মতো না, দুটোই। গান শিখেছি মা বাবার শখে। মার খুব ইচ্ছে ছিল, আমার মাও শিল্পী। আমার পুরো পরিবারেই অল্প অল্প গান জানে। তো মার হাত দিয়ে আমার গানের জগতে ঢুকা। তো মার ইচ্ছে ছিল আমি গান গাই, তবে বাসায় বাসায় বসে গান করো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হয় সচরাচর হিন্দু পরিবারগুলোতে কিছু জিনিস মেনটেন করতে হয়। আর বাবা যেহেতু দেশের বাইরে ছিল, মার বাধ্য হয়ে থাকতে হতো। তো বাসায় বসে গান করতাম, বাসায় স্টুডেন্ট ছিল, স্টুডেন্টকে গেতাম। এভাবেই চলেছে। আর হাজবেন্ডের কথা যেটা, হ্যাঁ, ওকে পেতেও অনেক কষ্ট, কাঠখোট ফুরাতে হয়েছে, এটা সত্য কথা। যে বাবা মার ইচ্ছে, মায়ের ইচ্ছে, মায়ের বাধ্যগত সন্তান। আর বিয়েটা করেছে নিজের ইচ্ছে, রাইট? নিজের পছন্দে। হ্যাঁ, 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 অবশ্যই। গুড। অবশ্যই নিজের পছন্দ ছিল, পরে আমার মা বাবারও পছন্দ হয়, ফুল ফ্যামিলির সবারই পছন্দ হয়, সবাইকে ম্যানেজ করতে পেরেছি। এটা আমি আমি মানে এটাতে পেরেছি, কাজটা আমার আমার দ্বারা হয়েছে। ওকে, আপনার আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে ক্লোজ আপ, সরি, আই এম রিয়েলি সরি, চ্যানেলের সেরা কন্টেন্ট 2014-এ আপনি যখন যান, তখন সেই আপনি যে টপ 14-এ আপনি আসেন, তখনকার যে ফিলিংসটা, এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। অবশ্যই। এটা ছিল আমার ফার্স্ট অডিশন। এটা দিয়ে আমি মিডিয়া জগতে ঢুকার চেষ্টা করি। আমার আগে থেকে কোনো অভিজ্ঞতাই ছিল না, বা পূর্ব পরিচিত কেউ আমাকে কোনোভাবে এই ব্যাপারে অবগত করেনি। আমি নিজ থেকেই যাই, নিজের মনোবল নিয়ে। তো ভেবেছিলাম কিছু হব না, যদিও ছোটবেলা থেকে যতগুলো প্রোগ্রামে প্র্যাকটিস করি, ফার্স্ট হয়েই এসেছি গানের গানের ক্ষেত্রে। পড়ালেখার ক্ষেত্রে নয়, পড়ায় খুবই ফাঁকিবাজি ছিলাম। তো যাই হোক, যখন আমি ইয়েস কার্ড পাই, তখন আমি বিশ্বাস করতে পারিনি যে আমি যেতে পারবো। সামিনা চৌধুরী একটা কথা বলেছিল, একটা কমেন্ট করেছিল যে হাতটা খুব, মানে বাঁকা ভাবে রেখেছিলাম, বলেছে আমাকে পিটিয়ে টিটিয়ে ঠিক করে তারপর আমাকে সিঙ্গার বানাবে। ওইটা আমার ভিডিওর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা তো মানে খুবই নার্ভাস ছিলাম, যেটা বলার মতো না। এই তো। আচ্ছা। এখন এখন আমরা শুনতে পাচ্ছি, বেবিদের কান্না শুনতে পাচ্ছি। তো যাই হোক, তারপরেও আমি একটা কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আপনার সাথে আমরা আমরা এখন, হ্যাঁ, হ্যাঁ, আমার 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 দুই আমার দুই পরই কান্না করছে, আপনার কিছু মনে করবেন না, হ্যাঁ আমরা সরি, জানি সরি দুই টু পরই সে। কান্না করছে, আমার খুব আমাদের ছোট বাচ্চা ভাইও তো, এখানে আছে, আপনার পাশেই আছে। ওদের মাত্র 21 দিন হচ্ছে বয়স। আচ্ছা, যেহেতু আমরা এখন আপনাকে কানেক্ট করতে পেরেছি খুব কষ্ট করে, তো যেহেতু কষ্ট করে আপনাকে আমরা পেয়েছি, এখন হ্যাঁ, কথার হ্যাঁ, মাঝখানে মাঝখানে কথা তো হলোই, এখন আপনার গান শুনবো।
কি গান শোনাবেন আমাদের সবাইকে? আমরা অধীর আচ্ছা, ঠিক আগ্রহে আছে। বসে আছি আপনার গান শোনার জন্য। ওকে। ওকে, আমি আমি আরেকটা গান গাই। এটা আমার আমি আজকে যা যা গাইছি সবই আমার খুবই প্রিয় গান, এবং আমার হাজবেন্ড আমার মায়ের পছন্দের গানগুলো আমি গাওয়ার চেষ্টা করছি, যেটি আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আরেকটি গান গাইছি, লালনের গানই গাইছি। আমি বেসিক্যালি লালন আর ফোক গানই বেশি পছন্দ করি এবং গাইতে কমফোর্টেবল ফিল করি। তো লালনই গাচ্ছি। নাম শুনিলে আগুন জ্বালে, তাতে অঙ্গ পুড়ে যায়। তার কথা কেন বলো আমার, ও তার কথা কেন বলো আমার। ও নাম শুনিলে আগুন জ্বালে, নাম শুনিলে আগুন জ্বালে, তাপে অঙ্গ পুড়ে যায়। তার কথা কেন বলো আমার। কৃষ্ণ রাধার তারে ভোলায় কৃষ্ণ রাধার তারে ভোলায় চন্দ্রাবলী, এই কথায় আরে বলি, এই কথায় আরে বলি, লাজে আমার জীবন যায়। আলার কথা কেন বলো আমার, আলার কথা কেন বলো আমার। হারি ব্যঞ্জন চাখা, যার বলে ধীর তারেই দেখা। থেকে হারি ব্যঞ্জন চাখা, যাই বলে ধীর তারেই দেখা। লালন বলে ওহে বাবা, লালন বলে ওহে বাবা, সোজা হবে মনের দায়। তালার কথা কেন বলো আমার, তালার কথা কেন বলো আমার। ওজা নাম শুনিলে আগুন জ্বলে, তাপে অঙ্গ পুড়ে যায়। তালার কথা কেন বলো আমার, তালার কথা কেন বলো আমার। তালার কথা কেন বলো আমার। হ্যাঁ,
আসলে আপনার গান শুনতে শুনতে একটা কথা আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে খুব শিগগিরই আমাদের আসলে আগেই আসার কথা ছিল। কোয়ারেন্টাইন এবং করোনার কারণে আমাদের আসলে আসা হয়নি। ইতালিতে আমাদের আসার কথা ছিল একটা প্রোগ্রামে। তো হয়তোবা কোয়ারেন্টাইন অথবা করোনার পরে, কোভিড-19 শেষ হওয়ার পরে আমরা অবশ্যই আসবো সেই প্রোগ্রামটাতে। এবং আপনার এই যে গানটি যেটা আমি শুনলাম লালনের, এই গানটি শোনার পরে আমার একটা ইচ্ছা, সেটা হচ্ছে কি অবশ্যই। যে ইতালিতে আমি আসবো, অবশ্যই আসবো, প্রোগ্রাম করতে অবশ্যই আমি আসবো। সে সময়টাতে আপনার বাসায় আপনি যদি আমাকে ইনভাইট করেন তাহলেও আসবো, যদি না ইনভাইট করেন তাহলেও আসবো। শুধু আপনার কাছে লালনের গানগুলো লালন করার জন্য আমি ইতালিতে আপনার বাসায় আসবো, প্রমিস। আমি আজকে এই সেট থেকে বলছি, আমি ইতালিতে আসলে অবশ্যই, অবশ্যই। ডেফিনেটলি। আপনাকে আপনাকে সবসময় স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। আসলে বুকটা ভরে গেছে আমার, কারণ লালনের গানগুলো থ্যাংক ইউ, নর্মালি, থ্যাংক ইউ। লালনের গানগুলো নর্মালি আমাদের এখানে আসলে আমরা আহ, শুনি না, নর্মালি বললে আমরা শুনি না। তো যাই হোক, শুনে আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি নিজেই, মানে নিজে আমি ইনভাইট করছি নিজেকে আপনার তরফ থেকে, ঠিক আছে? আমি বাসায় আসবো গান শোনার জন্য, ওকে? অবশ্যই আচ্ছা, আপনাকে এখন আপনার জন্য রয়েছে ছটফট সবসময় র্যাপিড। স্বাগতম। আমার আচ্ছা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, যাই হোক, আমরা আবার কানেক্টেড হতে পারছি না জিসার সাথে। আবার আমরা যদি আবার কানেক্ট করতে পারি, আবার জিসার কাছে আসবো। এখন আমি চলে যাবো খোকন ভাইয়ের কাছে। খোকন ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, খোকন ভাই, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। তো খোকন ভাই, কেমন লাগলো জিসার গান? আপনি যদি একটু বলতেন প্লিজ। না, দিশা আসলে দিশা আপু যে গান শোনালেন, এগুলো তো আমাদের মাটি মানুষের গান, বাংলার গান। এই গানগুলো ছাড়া আমাদের বাংলার গান জীবিত না। মনেই হবে না যে আমরা বাংলাদেশের গান গাচ্ছি। এই গানগুলো তো মানে আসলে হাসন, লালন, আব্দুল করিম, তারপরে কাজী নজরুল, রবীন্দ্র, এই ৪-৫টা গানের বাইরে যাওয়ার কোনো উপায় নাই। এই ৪-৫টা আমাদের দেশের পরিচিতি বহন করে। আর উনি অত্যন্ত প্রতিকূলতার মধ্যে থেকেও গান বাজনা করতেছেন। উনাকে যথেষ্ট মানে অ্যাপ্রিসিয়েট করি। আশা করি আগামীতেও তোমাদের অনুষ্ঠানে উনাকে আনবা আমরা। আমাদের খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে একবার একটা অনুষ্ঠানে এনে উনার সম্পূর্ণতা পাওয়া যাবে না। সম্পূর্ণতা অবশ্যই, পেতে হলে বারবার আনতে হবে। অবশ্যই। এটা আমার তরফ আসলে থেকে অনুরোধ। সত্যি কথা বলতে কি খোকন ভাই, আমি যতই গান শুনছি, আহ, আপনার গান এবং জিসার গান আমি যতই শুনছি, আমার আসলে আগ্রহ বেড়ে যাচ্ছে। সময় স্বল্পতার কারণে হয়তো কন্টিনিউ করা যাচ্ছে না আরো লং টাইম ধরে, বাট এখন আমি আপনার কাছে কথা আবারও হবে। এখন আমি আপনার কাছ থেকে একটি গান শুনতে যাচ্ছি আবার, এবং কি আপনার জন্য গান একটা গাবো আমি? রিকোয়েস্ট, আমি আপনার জন্য একটা রিকোয়েস্ট আছে খোকন বর্তমান ভাই। আপনার আমি জন্য একটা দেখতে আমার রিকোয়েস্ট আছে। আমি মতিন ভাই এবং ওই নরিন আমিন এদের রিকোয়েস্টের মানে অনুরোধে আমি একটা তুলে শুধু গাবো। কারণ আচ্ছা আচ্ছা, সবকিছু একটা পরিস্থিতি, আমরা তো ওইরকম শিল্পী না। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এবার আমি অন্য গানে চলে যাই, যদি আহ, যদি সুযোগ থাকে। আমি একটু ভিন্ন ধর্মী একটা গান পরিবেশন করতে চাচ্ছি, জানি না দর্শকের কেমন লাগবে। তবে এই গানটা আমার অনেক দিনের ইচ্ছা যে এই গানটা আমি কোথাও না কোথাও পারফরমেন্স করি, কিন্তু সেই সুযোগ হয় নাই। আশা করি দর্শক গানটা সুন্দরভাবেই নিবে। অবশ্যই।
বারান্দার মায়ায় পড়েছি, তোমার বাড়ির গেটের আমি মায়ায় পড়েছি, তোমার বাড়ির বারান্দার মায়ায় পড়েছি। এই দিব না তোমার বাবার ধনের লোভে পড়েছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি। তোমার বাড়ির ছাদের আমি মায়ায় পড়েছি, তোমার বাড়ির বারান্দা মায়ায় পড়েছি, তোমার করার টেবিলের মায়ায় পড়েছি, তোমার বাড়ির ময়না পাখির মায়ায় পড়েছি। এই দেব না তোমার বাবার ধনের লোভে পড়েছি, হায় 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 রে তোমায় ভালোবেসেছি, হায় 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 রে তোমায় ভালোবেসেছি। তোমার বাঁকা চোখের আমি মায়ায় পড়েছি, তোমার কাজল কালো চোখের মায়ায় পড়েছি, তোমার চুলের গন্ধের আমি মায়ায় পড়েছি, তোমার সুন্দর নাকের আমি মায়ায় পড়েছি। এই জীবনা তোমার কায়ার মায়ার লোভে পড়েছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি। তোমার হেলে দুলে চলা মায়ায় পড়েছি, তোমার চোখের চাহনি মায়ায় পড়েছি, তোমার লোকেশের আমি মায়ায় পড়েছি, তোমার মিষ্টি কথার আমি মায়ায় পড়েছি। এই দেব না তোমার কায়ার মায়ার লোভে পড়েছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি। তোমার বাড়ির রান্না মায়ায় পড়েছি, তোমার বাড়ির ফুল গাছের মায়ায় পড়েছি, তোমার বাড়ির গেটের আমি মায়ায় পড়েছি, তোমার বাড়ির ময়না পাখির মায়ায় পড়েছি। এই ভেব না তোমার বাবার ধনের লোভে পড়েছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি। তোমার বাড়ির ছাদের আমি মায়ায় পড়েছি, তোমার বাড়ির বারান্দা মায়ায় পড়েছি, তোমার করার টেবিলের মায়ায় পড়েছি, তোমার বাড়ির ময়না পাখি মায়ায় পড়েছি। এই দেব না তোমার বাবার ধনের লোভে পড়েছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি, হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি। থ্যাংক ইউ সো মাচ খোকন ভাই। 3 বছর আগে থেকে গেছে। আজকে জানি না আল্লাহ দর্শকের জানে কেমন লাগছে। কয়জন আপনার গান শুনে মানে কি হয় আমি নিজে বুঝতে পারছি না। যাই হোক, সবারই ভালো লাগবে আপনার গান, সবার ভালো লাগবে আশা করি। তো আমরা এখন একটু জেসির কাছে যাচ্ছি, সরি জিশার কাছে যাচ্ছি। জিশা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমি আপনার আর বেশিক্ষণ সময় নিব না, কারণ আপনি আপনার বেবিও উঠে গেছে। আমি কিছুক্ষণ আগে ওর কান্নার শব্দও পেয়েছি। তো আপনাকে এখন আমি জাস্ট কয়েকটি ছোট্ট প্রশ্ন করব, যেটি হচ্ছে র্যাপিড ফায়ার। সেটা হচ্ছে ঝটপট উত্তর, কোনো চিন্তা করা যাবে না, ঝটপট উত্তর দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো সেই রকম প্রশ্নে আমি যাচ্ছি এবং এর পরই আমরা আপনাকে বিদায় জানাবো। নো প্রবলেম, আপনি চলে যেতে পারবেন আপনার আহ, মানে কি বলে, আপনার রাজকন্যাদের কাছে আপনি চলে যেতে পারবেন। নো প্রবলেম, আপনাকে আর বেশিক্ষণ আমরা আটকিয়ে রাখবো না। আচ্ছা, এখন আপনার কাছে আমার যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে ঝটপট। আর ইউ রেডি? ওকে, আমি রেডি। ঠিক আছে। কি খেতে পছন্দ করেন? টক, ঝাল, মিষ্টি?
ঝাল। নিজে কোন খাবারটি ভালো রাখতে পারেন? বিরিয়ানি। অবশ্যই আপু, ডেফিনেটলি। আচ্ছা, এখন হচ্ছে আপনার 3টা গুণ জানতে চাই, এবং পরবর্তীতে 3টা দোষ। গুণ বলবো না, দোষ। এখন কি দোষ বলবো না গুণ বলবো? প্রথমে গুণ, তারপরে দোষ। আচ্ছা, হচ্ছে ভালো ঘুম, খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশতে পারি, হুম। তারপর হচ্ছে খুব ভালো হাসতে পারি। এই তো গুণের গুণ আছে, অনেক গুণই আছে। আচ্ছা আচ্ছা, সবে মাত্র 2টা গুণ আর শুনেছি। দোষ, দোষ হচ্ছে 3টে গুণ বলে ফেলেছি। ও, আই সরি। ওকে, এবার 3টা দোষ শুনি। ওকে, আর হচ্ছে দোষ, দোষ হচ্ছে খুব মাথা গরম, অল্পতেই রেগে যাই। আর আর কি দোষ আর খুঁজে পাচ্ছি না। দোষ জানতে হলে আমার হাজবেন্ডকে নক দিতে হবে। খুঁজেও পাওয়া যাবে না, দোষ থাকলেও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আপনার হাজবেন্ডকে বেশি ভালোবাসেন না বাচ্চাদের বেশি ভালোবাসেন? প্রথমত বেশি ভালোবাসি আমার মাকে, মা বাবাকে। এরপর হচ্ছে আমার husband, এর হচ্ছে এখন আমার সন্তান, 2 সন্তানকে। গুড। ওকে, প্রিয় শিল্পী কে? গানের শিল্পী। গানের শিল্পী কে? প্রিয় গানের আমি শিল্পী। কথা বুঝতে পারছি না। এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্রশ্নটা একবার। আচ্ছা, আমি বলেছি যে গানের শিল্পী, প্রিয় গানের শিল্পী আমার কে? প্রিয় গানের হুম হুম। শিল্পী, গানের শিল্পী হচ্ছে ফরিদা পারভিন ম্যাম, আর লালন ব্যান্ডের লালন সুমি, আচ্ছা যিনি আমার আইডল ছিল একটা সময় কলেজ লাইফে, এবং কলেজ লাইফে। ওকে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং যদি আপনি পারেন, আপনাকে রিকোয়েস্ট বলেন আর যেটাই বলেন, হ্যাঁ, ছোট্ট করে একটা অনুরোধ করতেই পারি, সেটা হচ্ছে 2 লাইনের হলেও দর্শকের উদ্দেশ্যে একটু যদি গান করেন, 2 লাইনের জন্য হলেও, তারপর আমরা আপনাকে ছেড়ে দেব। ওকে। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, যেহেতু আমার বেবিরা কান্না করছে। তো সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য, আমার ছোট 2 বাচ্চার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর যেন পৃথিবীটা থেকে করোনা করোনা মুক্ত হয় পুরো দুনিয়া, পুরো পৃথিবী। এই আশাটাই করি সবার কাছে, ভগবানের কাছে। সবাই ভালো থাকবেন। অন্য আরেকদিন অন্য কোনো ভাবে আমরা আবার আড্ডায় আসবো আশা করি। অবশ্যই। তো সবাই ভালো থাকবেন। আমি আমি 2টো লাইন গিয়ে আমি শেষ করছি আমার আজকে। আব্দুল করিমের একটি খুব জনপ্রিয় একটি গান গাইছি। আমি যখন চট্টগ্রাম এই গানটা দিয়ে আমি অডিশন দিই, পল্লীগিরিতে আমি এটাতে চান্স পাই, এই গানটার মাধ্যমে। তো আমি এই গানটা গাইছি। তুমি আমার, আমি তোমার, এই আশা করি। তুমি আমার, আমি তোমার, এই আশা করি। তোমারে বুঝলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে। তোমারে বুঝলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে। তোমারে বুঝলাম কত আদরে,
তোমার ছিলাম কতই আদরে, আমার মাটির সোনার ময়না রে, তোমার পৌঁছিলাম কতই আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার ছনে পিঞ্জিরাতে তোমার বসতি, আসা যাওয়া দিবারাতে ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতে ঘরে বাহিরে, তোমার পুছিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমার পুছিলাম কত আদরে, তোমার পুছিলাম কত আদরে, তোমার পুছিলাম কত আদরে। অনেক অনেক থ্যাঙ্কস জিসা আপনাকে। আমাদেরকে অনেকক্ষণ আপনি আপনার মূল্যবান সময়গুলো দিয়েছেন, এজন্য অনেক অনেক থ্যাঙ্কস। আসলে ধন্যবাদ দিলেও আসলে কম হয়ে যাবে, কারণ আপনি অনেক কষ্ট করে, আপনার শারীরিক কন্ডিশন যদিও ভালো না, তারপর আপনার বেবিরা কান্নাকাটি করছে, সমস্ত কিছু হেল্প করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য আবার মনের ভেতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওয়াইএস চ্যানেল থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি চান তাহলে আমাদের এবং আপনার ভক্তদের, দর্শকদের আপনাদেরকেও ধন্যবাদ, উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনাদের সাথে সময়টা ভালো কেটেছে আজকে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আবারও আপনার সাথে আহ, যোগাযোগ করবো, আবারও আমরা আপনাকে নিয়ে আসবো। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, আপনার স্বামী সন্তান সবাইকে নিয়ে আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। তো আবারও চলে আসলাম আমরা খোকন ভাইয়ের কাছে। আমি তো বার্সেলোনাতে আছি, আমার কাছে আসাটা খুব সহজ। হ্যাঁ হ্যাঁ, সেটাই, আপনার কাছে আসাটা খুবই সহজ। আপনার কাছে আসাটা খুবই সহজ। আমরা কিছু মেসেজ পড়ে নেই এখানে। ফয়সাল লিখেছে, দিদি অনেক ভালো লাগলো, সেই হয়েছে আপু। ফয়সাল আরো লিখেছে, শুভ ভাইয়া আই লাভ ইউ, আই লাভ ইউ টু ফয়সাল, আই লাভ ইউ টু। এবং আমাদের খাদিজা আক্তার আপা, তিনি আমাদের লিখেছেন, ও খোকন ভাইকে উদ্দেশ্য করে, দাদা বসন্ত বাতাসে সৈগ গানটা গাইবেন প্লিজ। নওরিন আমিন, সেও লিখেছে সুপার সং দাদা। অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আমরা, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো খোকন ভাই, আমরা আবারও গানে যাই, আপনার সাথে আবারও কথা হবে, কারণ আপনি বার্সেলোনাতে আছেন, আপনার কাছে আসাটা খুব সহজ, আপনি বলেছেন। থ্যাংক ইউ। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার ভালোবাসা হয় না বাকি, জানি না ভালোবাসা হয় না বাকি, জানি না। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো,
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ময়না পাখি ভালোবাসা ময়না পাখি যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে মনটায় আমার ছটফট করে মনটায় আমার ছটফট করে করে হাহাকার ভালোবাসার ময়না পাখি ভালোবাসার ময়না পাখি এখন জানি না শিকল কাটা পাখি উড়িয়া সে গেল সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাটা পাখির উড়িয়া সে গেল সেই দিন হতে আমার জীবন হলো এলো মেলো জাতির কুলে দাগ লেগেছে জাতির কুলে দাগ লেগেছে কান্না হইল সারা ভালোবাসার ময়না পাখি এখন জানি না ভালোবাসার ময়না পাখি এখন জানি না যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে মনটায় আমার ছটফট করে মনটায় আমার মনটায় আমার ছটফট করে করে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানি না ভালোবাসার ময়না পাখি এখন জানি না কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ময়না পাখি এখন জানি না ভালোবাসার ময়না পাখি এখন জানি না
অনেক সুন্দর হয়েছে খোকন ভাই। আপনার কণ্ঠে এই গানটি শোনার পর আসলে মানে ফিলটাই অন্যরকম হয়ে গেছে। আসলে অন্যরকম একটা ফিল নিয়ে চলে গিয়েছিলাম। তো আমাদের এখানে অনেক মেসেজও আমরা দেখতে পাচ্ছি। খাদিজা আক্তার লিখেছেন দাদা দারুণ, দাদা দারুণ। ওকে। তারপর নওশিন জামাল লিখেছেন হাই হাই জাস্ট ওয়াও। তারপর নূরে আলম লিখেছেন সাউন্ড ভেরি পুয়ার, উই আর রিয়েলি সরি ভাই, আমরা চেষ্টা করছি। তপন দাস তিনি লিখেছেন ভাই দারুণ। আরব মান আরব মানসিফ ভাই, ওকে সরি, মানসিফ ভাই লিখেছেন খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ সো মাচ মানসিফ ভাই আপনাকে। নূরে আলম লিখেছেন অসাধারণ গান, খোকন ভাই খুবই সুন্দর গান গাইছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। এবং মতিউর রহমান ভাই তিনি লিখেছেন ধন্যবাদ খোকন ভাই সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। অনেক কমেন্টস, আসলে খোকন ভাইকে নিয়ে অনেক কমেন্টস, সুন্দর সুন্দর অনেক কমেন্টস। তো আমরা আরো কিছু কমেন্টস অবশ্যই আমরা আশা করি। মতিউর রহমান ভাই, হ্যাঁ মতিউর রহমান ভাই যে কমেন্টসটি করেছেন সেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি। তো যাই হোক খোকন ভাই, আপনার কাছে এখন যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি, আপনার কাছে আসলে রাজনৈতিক মানে প্রশ্নটা চলেই আসে। তো এখন সিম্পল যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে কোভিড-19 এর ব্যাপারে। তো কোভিড-19 এর ব্যাপারে যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যদি মনে করেন আপনাকে গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আপনাকে রাখবেন বা আপনাকে দেবেন যে কোভিড-19 এর ব্যাপারে, তখন সর্বপ্রথম আপনার উদ্যোগটা কি হবে? ধন্যবাদ। অনেক সমসাময়িক একটি প্রশ্ন শুভ, অনেক সমসাময়িক এবং সুন্দর একটি প্রশ্ন। আসলে আমাদের সাধারণ মানুষের মনের মধ্যে অনেক সময় ক্ষমতার বাইরে থাকলে অনেক প্রশ্ন আসে যে আমি ওই জায়গাটা থাকলে এই জিনিসটা করলে বেশ ভালো হইবে, এরকম মনে হয়। এটা সত্য কথা। কোভিড-19 এর ব্যাপারে আমাদের আল্লাহ পাক আমাদের যে মহামারীটা, এটা শুধু বাংলাদেশের জন্য দেয় নাই, কোনো ডাক্তার মিনিস্টারের মানে এমন সাধারণ মানুষের জন্য দেয় নাই যে সাধারণ মানুষ, এটা কোনো সেনাবাহিনীর প্রধান বা মিনিস্টার বা শিল্পী, এটা সমস্ত মানুষের একটা বিপর্যয়। সেক্ষেত্রে ভ্যাকসিন তৈরির জন্য বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের বিভিন্ন ল্যাবরেটরি, বিভিন্ন বৈজ্ঞানিক যারা বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কাজ করেন, আমি তাদেরকে উৎসাহ দিতাম আপনারা একটা ভ্যাকসিন তৈরি করেন। পাশাপাশি আমি নিজে উদ্যোগী হয়ে, প্রধান যদি মিনিস্টার, আমি নিজে উদ্যোগী হয়ে নিজে মডেল করে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে এই মহামারী থেকে বাঁচার জন্য যে সামাজিক গুরুত্ব, নিজে সচেতন হওয়া, অন্যকে সচেতন করা, যেমন মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা, সবকিছুর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এবং এই কোভিড-19 এর কারণে যেই ছোঁয়াচে রোগ, এই জিনিসটা সচেতন করার জন্য এই ব্যাপারটা আমার সবচেয়ে ক্যাম্পেইন বেশি থাকে। এবং এটাই আমার সবচেয়ে বড় এই প্রোগ্রামের মাধ্যমে আমি অনুরোধ করবো যারা এখন যে সমস্ত দর্শক শ্রোতা আমার অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা যে যেখানে আছেন, এই অসুখটা আসলে অনেকদিন থাকবে, আমার মনে হচ্ছে, আমাদের এরকমই ধারণা। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে, জানি না কখন কার ডাক আসতে চলে যাবো, কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। ধন্যবাদ খোকন ভাই, আপনি সুন্দর একটি প্রশ্নের মানে সুন্দর একটি উত্তর আপনি আপনার মতো দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোকন ভাই, যেহেতু এখন গান শুনতে ইচ্ছে করছে, গান শুনতে ভালো লাগছে, তো এখন আমরা আবার গান শুনতে চাই। একটি হাসন রাজার গান গাওয়ার চেষ্টা করি। অবভিয়াসলি, অবশ্যই। রবীন্দ্রার মাঝে
বন্দি হইয়া রে কান্দে আচল রাজা আচলে কান্দে মনুয়া 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 ঘুরে আচলে কান্দে মনুয়া 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 ঘুরে এমন নিদুর মনুয়া তাকাইল ফিরিয়া রে কান্দে আচল রাজার মন কান্দে আচল রাজার খুশিতে আছো সোনার ময়না দুধ কলা দিয়া খুশিতে আছো সোনার ময়না দুধ কলা দিয়া যাইবার কালে যাইব ময়না না যাইব দিগায়া রে কান্দে আচল রাজার কান্দে আচল রাজার উড়িয়া যাইব প্রাণীর ময়না উড়িয়া রইব কায়া উড়িয়া যাইব প্রাণীর ময়না উড়িয়া রইব কায়া কিসের দেশ কিসের দেশ কিসের মায়া দয়া রে কান্দে আচল রাজার কান্দে আচল রাজার আচল কান্দে মনুয়া 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 করে আচল কান্দে মনুয়া মনুয়া ময়না ময়না করে এমন নিদুর ময়না আর কি ফিরা চাই রে কান্দে আচল রাজার কান্দে আচল রাজার পিঞ্জরা শামাইয়ার ময়না পিঞ্জরা শামাইয়ার ময়না ছটপট ছটপট করে কান্দে আচল রাজার কান্দে আচল রাজার ভাই অনেক অনেক ধন্যবাদ। হাসান রাজের গান অনেকদিন যাবত শুনি না, ভালো লাগলো শুনে। আসলে আজকে আসলে পুরনো পুরনো যে গানগুলো সেগুলো যখন মানে শুনছি আপনার কাছ থেকে শুনছি, তারপর তো আসলে মনে হচ্ছে যে পুরনো যে জীবনটাতে কিছুদিন কিছু 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 আগের আগের জীবনের যেই সময়গুলো সেগুলো চলে গিয়েছে। তো যাই হোক, কিছু মেসেজ আমাদের কাছে এসছে, আমি মেসেজগুলো একটু পড়ি। সেটা হচ্ছে সাব্বির হোসেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম নুরুজ্জামান ভাইকে অনেক নুরুজ্জামান খোকন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য এবং আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই। নুর আলম
ভাই লিখেছেন খুবই সুন্দর। শুভ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই আপনার কণ্ঠে একটি গান শুনতে চায়। আপনার উপস্থাপনা খুবই সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট টাইম অবশ্যই গান করব। তো থ্যাংক ইউ সো মাচ। এখন মতিউর রহমান তিনি লিখেছেন, শুভ ভাই অনেক সুন্দর গান করেন। সত্যি জানতাম না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি জানি তো, আমি এরপর জানি, শুনবো না কি করে আমি আর। নেক্সট এপিসোডে খোকন ভাই শুভর গানও শুনবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর খাদিজা আক্তার মনিকাপা তিনি লিখেছেন, নূর আলম ভাই ঠিক বলেছেন, শুভ যদি আমাদের জন্য গান গাইতো। ওকে মনিকাপা, প্রমিস নেক্সট এপিসোড যখন হবে ইনশাল্লাহ আমি আসবো। নাজমা জামাল তিনি লিখেছেন, শুভ ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 ধন্যবাদ। জানি না কতটুকু করতে পেরেছি বা পারছি, চেষ্টা করছি। যাই হোক, এখানে আমার বড় ভাই আছেন, আমি তাকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি। আমাদের খোকন ভাই বড় ভাই, তার সামনে বসে আমি উপস্থাপনা করছি, তাকে প্রশ্ন করছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, তারপর এখানে মুর্শিদ বলি তিনি লিখেছেন নাইস। ফালাক ফয়সাল তিনি লিখেছেন অসাম শুভ ভাই, থ্যাংক ইউ সো মাচ। নুর আলম ভাই তিনি লিখেছেন, ভাই আপনার কণ্ঠে আমার একটা গান শুনতে চাই। অফকোর্স ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই, আবার যখন আমি লাইভে আসবো তখন অবশ্যই আমি শোনাবো। মতিউর রহমান ভাই, আবারও সেই একই কথা খোকন ভাইয়ের পর, শুভ কণ্ঠে শুনবো। ওকে থ্যাংক ইউ। ফালাক ফয়সাল নেহান শুভ ভাই, চুমকি গানটা একটু হয়ে যাক, অনেক গেয়েছি, এটাও গাইবো, মনে রাখলাম আমি। খোকন ভাইয়ের কণ্ঠে হাসান রাজার গান খুবই ভালো লাগলো। মনে হয় যে পুরা একদম গ্রাম বাংলায় চলে গেলাম। সত্যি, আসলেই সত্যি কথা। আমিও আসলে গ্রাম বাংলায় চলে গিয়েছি যখন খোকন ভাই এই গানটি করেছেন। তখন আমি সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছে আমি পুরো একটা গ্রাম বাংলার ভেতরে আসলে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো খোকন ভাই, আপনার জন্য কিছু র্যাপিড প্রশ্ন ছিল, র্যাপিড ফায়ার। সেটা হচ্ছে, র্যাপিড ফায়ারে যাব আমি, তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাই। কারণ এখন আমাদের অনেক দর্শক আমাদের লাইভে আছে, আমরা দেখতে পাচ্ছি। আরেকটি গান আমরা আপনার শুনবো, তারপর আরো কিছু কথা হবে, তারপর আমরা তো আছি। কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা, কি বা জাদু মন্ত্র বলে, কি বা জাদু মন্ত্র বলে পাগল বানাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা। তারা নিয়া চন্দ্র খেলে ফুলে, তারা নিয়া চন্দ্র খেলে দূরের আসমানে, ফুল নিয়া খেলে ভ্রমণ ফুলের বাগানে, তারা নিয়া চন্দ্র খেলে দূরের আসমানে, ফুল নিয়া খেলে ভ্রমণ ফুলের বাগানে, তোমায় নিয়া প্রাণে প্রাণে, তোমায় নিয়া প্রাণে প্রাণে খেলতে মনে চায়, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা। বৃষ্টি নিয়া বর্ষা খেলে
আষাঢ় শ্রাবণ মাসে রৌদ্র নিয়া সকাল খেলি ভেজা ঘাসে কৃষ্ণে নিয়া বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে রৌদ্র নিয়া সকাল খেলি শিশির ভেজা ঘাসে তোমায় নিয়া চাই যে মনে তুলিতে দোলনায় কি মায়া লাগাইলা রে কি মায়া লাগাইলা কি মায়া লাগাইলা রে কি মায়া লাগাইলা কি বাজাদু মন্ত্র বলে পাগল বানাইলা কি মায়া লাগাইলা রে কি মায়া লাগাইলা ঢেউরে নিয়া সাগর খেলে হইয়া উম্মাদ নৌকা নিয়া মাঝি খেলে ঘুরাই রঙের পাত ঢেউরে নিয়া সাগর খেলে হইয়া উম্মাদ নৌকা নিয়া মাঝি খেলে ঘুরাই রঙের পাত তোমায় নিয়া সৈয়দ দুলাল তোমায় নিয়া সৈয়দ দুলাল প্রেরিতের গান গায় কি মায়া লাগাইলা রে কি মায়া লাগাইলা কি মায়া লাগাইলা রে কি মায়া লাগাইলা কি বাজাদু মন্ত্র বলে পাগল বানাইলা কি মায়া লাগাইলা রে কি মায়া লাগাইলা কি মায়া লাগাইলা রে কি মায়া লাগাইলা কি বাজাদু মন্ত্র বলে পাগল বানাইলা কি মায়া লাগাইলা রে কি মায়া লাগাইলা আসলে খালি হারমোনিয়াম আর সাথে তো কোনো সহযোগী নাই, একা একাই মানে তরি চিরে নেওয়ার চেষ্টা করছে, পিঠাই চেষ্টা করতেছে। ধন্যবাদ তোমাকে শুভ, সুযোগ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। তবে খোকন ভাই একটা কথা মনে হয় আপনার মনে আছে, যে সেটা হচ্ছে যে চুন ছাড়া পান আর তবলা ছাড়া গান। কথাটা অনেক আগের, চুন ছাড়া পান আর তবলা ছাড়া গান, ঠিক আছে? কিন্তু তারপরেও আজকে আমাদের মিউজিক যাই ছিল, আপনি হারমোনিয়াম বাজিয়ে গান করেছেন, তারপর জিশা হারমোনিয়াম বাজিয়ে গান করেছে, আমরা আসলে সেই ফিলটা আমরা বুঝতে পারিনি। মানে তবলা এবং ড্রাম প্যাড যেটাই হোক না কেন, সেটার যে একটা আমাদের ছিল, অভাব ছিল, সেই জিনিসটা আমি অন্তত ফিল করিনি। আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো যাই হোক, এনিওয়েজ, খোকন ভাই, আপনার জন্য আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি। সেটা হচ্ছে র্যাপিডলি আপনাকে উত্তর দিতে হবে, সেটা হচ্ছে খুব ঝটপট উত্তর দিতে হবে আপনাকে। আপনাকে এখন যে প্রশ্নগুলো আমি করব সেগুলো ঝটপট উত্তর দিতে হবে আপনাকে, খুব র্যাপিডলি। ওকে, সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রিয় গায়িকা কি? প্রিয় গায়িকা এক কথায় যদি বলি, মমতাজ। ওকে, প্রিয় নায়িকা কি? প্রিয় নায়িকা? প্রিয় নায়িকা কবরী, এখন তো নাই। ওকে, কি খেতে পছন্দ করেন? শুটকি ভর্তা, শুটকি আর ভর্তা আর ডাল চচ্চড়ি। ওকে, রান্না খেতে বেশি পছন্দ করেন না রান্না করতে বেশি পছন্দ করেন? খেতে খেতে করতেও পছন্দ করি, খেতেই বেশি পছন্দ। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, কোন ঋতু আপনার সবচেয়ে বেশি পছন্দ? বর্ষা। ওকে, থ্যাংক ইউ। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক কথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, থ্যাংক ইউ। ব্যক্তি জীবনে মানুষ হিসেবে কতটা সফল? এটা ব্যাপকতা অনেক, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। কেউ হয়তো পাথরের টুকরায় খুশি, কেউ ফুলে খুশি, কেউ কথায় খুশি। তো আমি যেটাই খুশি, আমি যেটাই তৃপ্ত, যে আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে, আমি অনেক সম্মান,
অনেক ভালোবাসা মানুষের পেয়েছি, এখনো পাচ্ছি। আর যে মানুষগুলো আমাকে ভালোবাসে তারা অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষগুলো আমাকে ভালোবাসে, এটাই আমার সার্থকতা। ভালো মানুষ যে আমাকে ভালোবাসে, ভালো মানুষগুলো আমাকে ভালোবাসে। ওকে খোকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনি আমাদেরকে লাস্ট একটি গান গিয়ে শোনাবেন, এরপর আমরা বিদায় আমি নেব। মায়ের একটি গান শোনানোর জন্য অনেক আগে থেকেই ভাবছিলাম যদি সময় পাই তাহলে আমি মায়ের একটি গান দিয়ে শেষ করব। অবশ্যই, অবশ্যই। মায়ের কান্দন যাব জীব, দুই চার মাস নয় বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। চোখের জল দিয়া জননী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, চোখের জল দিয়া জনম দুঃখিনী মা। মায়ের কান্দন যাব জীব, দুই চার মাস নয় বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের জগতে আমার দুঃখী মা, গর্ভধারিণী মা, জননী মা, দুঃখের জগতে আমার জননী মা। 10 মাসে 10 দিন মাই ঘরে দিল খাই, 7 মাস খাইয়া আমি মরে যাই। তুমি সহিয়া ছিলাম কাঁদিয়া, সান্ত্বনা করিল নাই বুকের দরিয়া। মায়ের প্রসবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কোলে বসে প্রসব বেদনা। বুকের দরদি আমার জননী মা, গর্ভধারিণী মা, জননী মা, বুকের দরদি আমার জননী মা। হাতে হাতে পায়ে তেল মাখাইয়া দিল স্বপ্ন করি, নেশা পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না মারা করি নিজে হয়ে মুখে, আমার শুকনায় রাখিয়া মায় রাখি রাখি। অসুখ হইলে দেখি চাহাইয়া, আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, অসুখ হইলে দেখি চাহাইয়া। আমার মায়ের রয়েছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ লইয়া সন্তানের আমার জননী মা, গর্ভধারিণী মা, জনমদুঃখিনী মা, বুকের দরদি আমার জননী মা। মায়ের কান্দন যাব দিব,
মাস নয় বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন থাকে না। চোখের দরদি আমার জননী মা, গণতারিণী মা, জনমদুখিনী মা, চোখের দরদি আমার জননী মা। মায়ের কান্দন যাব দিব, থ্যাংক ইউ খোকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মায়ের গানটি গাওয়ার জন্য। আসলে মায়ের গান শুনলে আসলে অন্যরকম একটা পরিবেশ আসলে চলে যেতে হয় বা চলে যায়। আহ, পরিবেশটা আসলে ভারী হয়ে গেছে। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ আবারও শুভ। আমরা ধন্যবাদ, আবারও ধন্যবাদ দিচ্ছি সমস্ত ভিউয়ার্স যারা যেখানে বসে আমাদের এই গানের অনুষ্ঠান দেখেছেন। আমি চেষ্টা করেছি আসলে মানে বিজি ছাড়া চেষ্টা করেছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। আমি প্রফেশনাল শিল্পী না, দোয়া করবেন আগামীতে যদি কোনো আসার সুযোগ থাকে আরো মা মা এবং মাটির গান শুনবেন। অবশ্যই অবশ্যই ডেফিনেটলি আবারও আমরা আপনাকে আপনার সময় মতো আপনার সুযোগ যখন হয় তখন অবশ্যই আমরা আপনাকে আবারও আমাদের ওয়াইবেস চ্যানেলে নিয়ে আসবো এবং আপনার অনেক 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 গান আমরা শুনবো এবং অনেক কথা শুনবো। তো তখন ভাই আবার দেখা হবে, ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ যাবত চেষ্টা করেছি আপনাদেরকে আহ, অনেক বেশি এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। জানি না কতটুকু পেরেছি, আমাদের অনেক ভুল থাকতে পারে, আমাদের অনেক ত্রুটি থাকতে পারে, অবশ্যই হয়েছে, থাকতে পারে না, অবশ্যই হয়েছে। সেই দিক থেকে আপনাদের কাছ থেকে আমি শুভ আমার তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। নতুন নতুন শিল্পীদেরকে নিয়ে আমরা হাজির হব, নতুন নতুন মানুষদেরকে নিয়ে আমরা হাজির হব এবং অনেক বেশি আড্ডা, সাংস্কৃতিক সংলাপ এবং অনেক অনেক গান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক 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 সবাইকে অনেক ধন্যবাদ।